এই তিনটে রাস্তা দিয়ে শয়তান মানুষের অন্তরে দ্রুত পৌঁছতে পারে এবং দ্রুত মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তার মধ্যে এক নাম্বার, যেই রাস্তা দিয়ে শয়তান সবচেয়ে বেশি আদম সন্তানকে অতি সহজে, অনেক ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে, এত সহজে, এত ইজি এবং সিম্পল ওয়েতে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার আর কোনো অস্ত্র শয়তানের হাতে নেই। সেই এক নম্বর অস্ত্র হচ্ছে আমার এবং আপনার জিহ্বা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, দ্বিতীয় চোখ, তৃতীয় কান, এই তিনটা জায়গা দিয়ে শয়তান পৌঁছে হৃদয় পর্যন্ত এবং ফাট করে জাহান্নামে নিয়ে চলে যায়। একদম সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে। বলতে বলতে কোন কথা বলে ফেললেন, কার বিরুদ্ধে গীবত করলেন, কার বিরুদ্ধে অপবাদ দিলেন, কাকে গালি দিলেন, এই এক কথার হিসাব দিতেই কিয়ামতের মাঠে জাহান্নামে চলে গেলেন। সম্ভব না সম্ভব নয়? সম্ভব। তাহলে আপনার যেই জিনিসটার উপর সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে সেটা কি বলতে হবে? সেটা কি? জিহ্বা। মানুষের কন্ট্রোল ক্ষমতাই নাই যেই জিনিসের উপর, করতেই পারে না কন্ট্রোল, পরিপূর্ণ শয়তানের কন্ট্রোলে। যেটা বলতে বলছে ওটা বলছে, যাকে গালি দিতে বলছে ওকে গালি দিচ্ছে, যার গীবত করতে বলছে তার গীবত করছে, উইদাউট এনি কন্ট্রোল। মুখে যা আসছে তাই বলাতে পারছে, অতি সহজে জাহান্নামে নিয়ে যেতে পারছে। সেটা কি? খুব ভয়ঙ্কর অস্ত্র শয়তানের, জাহান্নামে নিয়ে যাওয়া। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে অন্তর পরিষ্কার করতে চাইলে এবং জান্নাতে যেতে চাইলে তৃতীয় কাজ হচ্ছে লিসানুন যাকির। শয়তানের বিরুদ্ধে এটা আরেকটা ভয়ঙ্কর যুদ্ধ, সেটা হচ্ছে জিহ্বাকে বানাতে হবে আল্লাহর নাম স্মরণকারী। আল্লাহু আকবার। যেই জিহ্বা রাত দিন মানুষের গালি দেয়, রাত দিন মানুষের গীবত করে, রাত দিন মানুষকে অপবাদ দেয়, ওই জিহ্বাকে কি বানাতে হবে? কথা বলেন, কি বানাতে হবে? আল্লাহর নাম স্মরণকারী, লিসানুন যাকির। আল্লাহর নাম উচ্চারণ করতে পারে সময়ে সময়ে, ধাপে ধাপে, প্রত্যেক পদক্ষেপে এরকম প্রশিক্ষণ দিতে হবে জিহ্বাকে, তাহলে শয়তান পরাজিত। একে তো শয়তান পারছে না আপনাকে দিয়ে গীবত করাতে, একে তো শয়তান পারছে না আপনাকে দিয়ে গালি দেওয়াতে, দ্বিতীয়ত আপনি আবার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এমন প্রশিক্ষিত হয়ে গেছেন, প্রত্যেক ধাপে ধাপে আপনি জিকির করেন, তাহলে তো শয়তান শেষ, তার তো মাথা ব্যথা, ভয়ঙ্কর ব্যাপার। এইবার দেখেন, প্রত্যেক ধাপে ধাপে যে জিকির করতে হবে, আল্লাহর নাম নিতে হবে, তার এত ব্যবস্থাপনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দিয়েছেন। এই প্রত্যেকটা ব্যবস্থাপনা শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ। যেমন আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, আল্লাহ রাসূল কি বলছেন? ইযা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করবে, আলাম ইয়াজকুর ইসমাল্লাহ, এবং আল্লাহর নাম আসসালাম যদি না নেয়, সালাম শান্তি, পৃথিবীর সকল শান্তি নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে আসে। বাড়িতে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম যদি না বলে, শয়তান বলবে এই বাড়ি মাবিতুকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি আশাউকুম, তোমাদের খাবারের জায়গা, এখানে থাকো, খাও, আড্ডা দাও। আর যদি ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম, যদি আল্লাহর নাম উচ্চারণ করে, শয়তান বলবে লা মাবিতা লাকুম ওয়ালা আশা লাকুম, এই বাড়িতে তোমাদের কোনো থাকার জায়গা নাই, কোনো খাওয়ার জায়গা নাই। দিলেন সালাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামকে সম্পৃক্ত করলো কার বিরুদ্ধে? জোরে বলতে হবে, কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। খেতে বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ ইয়াকুলু মাআহু শাইতান, যে খেতে বসলো কিন্তু বিসমিল্লাহ বললো না, ওর সাথে শয়তান খাবে। খেতে বসলো, বিসমিল্লাহ বললো, শয়তানের খাওয়া বন্ধ। তাহলে আপনার জীবনের প্রতিটা পদক্ষেপের একটা পদক্ষেপ বাড়িতে প্রবেশ করা, একটা পদক্ষেপ বাড়ি থেকে বের হওয়া, আপনার জীবনের প্রত্যেক 24 ঘন্টার একটা কাজ খাওয়া, একটা কাজ পান করা, এই প্রত্যেক ধাপে ধাপে শয়তান আপনার শরীরে প্রবেশ করতে পারে, আপনার অন্তরে প্রবেশ করতে পারে। আর এই প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ রাসূল জিকির শিখিয়েছে, আল্লাহর নামের উচ্চারণ শিখিয়েছে। এই জিহ্বা দিয়ে শয়তান নিয়ে যাবে জাহান্নামে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রতি ধাপে ধাপে আল্লাহর নাম উচ্চারণ করো, আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করো। এমন কোনো দোয়া নেই, আপনি আইনে রাসূল দোয়া অধ্যায় বই যদি এখান থেকে যাওয়ার সময় নিয়ে যান, প্রত্যেকটা দোয়া পড়লে দেখবেন এমন কোনো দোয়া নাই যে প্রত্যেক দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করেছেন শয়তানের বিরুদ্ধে। এই দোয়া পড়লে, এই প্রত্যেক
প্রত্যেকটা সময় শয়তানের বিরুদ্ধে। কেউ যদি সাংসারিক জীবনে যায় এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে, কেউ যদি বাড়ি থেকে বের হয় এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে, কেউ যদি বাথরুমে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে। জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে দোয়া শিখানোর মাধ্যমে, জিকির শিখানোর মাধ্যমে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি প্রতি ধাপে ধাপে জিকিরে অভ্যস্ত হয়, বাড়িতে প্রবেশ করার সময় বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খাওয়ার সময় বলল বিসমিল্লাহ, খাওয়া শেষে বলল আলহামদুলিল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বলল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গাড়িতে ওঠার সময় বলল সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, টয়লেটে প্রবেশ করে বলল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বের হয়ে বলল গুফরানাকা। এইভাবে ঘুম থেকে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপেও যদি আল্লাহর নাম স্মরণ করে তাহলে এই পুরো শরীরের বাইরে, এই পুরো বডির বাইরে শয়তানের বিরুদ্ধে এমন দুর্গ, এমন বুদ্ধ, এমন বর্ম তৈরি হয় যে পৃথিবীর কোনো শয়তানি শক্তি, কোনো বদনজর, কোনো জাদু, কোনো টোনা, শয়তানের কোনো ওয়াসওয়াসা, কোনো কিছুই এই বিশাল দুর্গকে ভেদ করে মানুষের হৃদয়ে পৌঁছতে পারে না, পারা অসম্ভব, কোশ্চিন কালো শয়তানের পক্ষে সম্ভব নয়। যেই জিহ্বা লিসানুন যাকির ওই ব্যক্তির হৃদয়ে পৌঁছে তার অন্তরে ওয়াসওয়াসা দিবে, মানুষের বদনজর, কুনজর, কুদৃষ্টি, জাদুটোনা কাজে লাগবে, এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব নয়, কেননা সে বিশাল দুর্গ তৈরি করেছে আল্লাহর জিকির দিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দলিল আছে, বাস্তবে দলিল আছে। রাশিয়ান একজন জাদুকর তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছে, আমরা যখন জাদু করি তখন যার প্রতিনিয়ত জিকির যার সঙ্গী, প্রতিনিয়ত নাস ফালাক ইখলাস যার সঙ্গী, প্রতিনিয়ত দোয়া দরুদ যার সঙ্গী, প্রতিনিয়ত সালাত যার সঙ্গী, তার শরীরের বাইরে অদৃশ্য এক প্রকার আবরণ থাকে যেটা ভেদ করে তার শরীর পর্যন্ত জাদুটোনা পৌঁছানো, বদ নজর পৌঁছানো, কুদৃষ্টি পৌঁছানো, শয়তানের ওয়াসওয়াসা পৌঁছানো আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, কেউ যদি রাতে ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সকাল পর্যন্ত তার দায়িত্ব নেয় যেন শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে। আবার কেউ যদি সকালবেলা বলে বিসমিল্লাহির আয়াতুর মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত ক্ষতি করতে পারবে না। এইভাবে দোয়া অধ্যায় বইয়ে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া কার বিরুদ্ধে যুদ্ধ? জোরে বলতে হবে, কার বিরুদ্ধে যুদ্ধ? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। তাহলে আমরা যদি আমাদের আত্মাকে শয়তানের কন্ট্রোলের বাইরে নিয়ে যেতে চাই, শয়তানের কন্ট্রোলের বাইরে গিয়ে নিজেরা কন্ট্রোল করতে চাই, সৎ পথে চলতে চাই, 1 তাওহীদ, 2 সালাত, 3 এই জিহ্বা দিয়ে খুব সহজে 1 সেকেন্ডে আমাকে জাহান্নামে নিয়ে চলে যায় শয়তান। তাই জিহ্বা বন্ধ, মুখ খুললে জিহ্বা দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ, মুখ খুললে বের হবে সুবহানাল্লাহ, মুখ খুললে বের হবে আল্লাহু আকবার, না হলে খোলার দরকার নাই, খুললেই জাহান্নাম। কোন কথা দিয়ে যে শয়তান জাহান্নামে নিয়ে যাবে আমি এবং আপনি জানি না, এর চেয়ে সহজ রাস্তা শয়তানের আর নেই আমাকে এবং আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, সম্মানিত উপস্থিতি। অন্তরের চতুর্থ যে রোগগুলো আছে এগুলোর বাইরে আর কিছু যে রোগ আছে, যেই রোগগুলো দিয়ে শয়তান আমাদের অন্তর কন্ট্রোল করে। আমাদের প্রত্যেকের অন্তর মানসিকভাবে রোগী। কিভাবে মানসিকভাবে রোগী? যে যখন রাগান্বিত হয় ও তখন মানসিকভাবে অসুস্থ, যে হিংসুটে ও মানসিকভাবে অসুস্থ, যে অহংকারী ও মানসিকভাবে অসুস্থ, যে লোভী ও মানসিকভাবে অসুস্থ, যে বিদ্বেষী ও মানসিকভাবে অসুস্থ। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের হৃদয়ের রোগ। লোভ লালসা হৃদয়ের রোগ, অহংকার হৃদয়ের রোগ, হিংসা হৃদয়ের রোগ, রাগ হৃদয়ের রোগ। এই রোগগুলো থেকে, এই অসুস্থতাগুলো থেকে যদি না বাঁচি, কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম। কিয়ামতের মাঠে ধন সম্পদ কাজে দিবে না, তবে যার হৃদয়টা পরিষ্কার, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, লোভ নাই, লালসা নাই, এরকম পরিষ্কার হৃদয় নিয়ে যে আসবে ও জান্নাতে যেতে পারবে। এই মর্মে একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আজকের বক্তব্যের বলতে পারেন শেষ হাদিসই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমরা বসে আছি
হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনামা কুন্না জালিসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের নিকট বসে আছি, হঠাৎ তিনি বললেন, সায়াত্তালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, দুনিয়ার মানুষ, হে সঙ্গী সাথী সাহাবী, এখনই তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখলাম রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী তার ওযুর দাড়ি পরিষ্কার করতে করতে মসজিদে প্রবেশ করলো। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে মজলিসে বলছেন, শোনো, সায়াত্তালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই তোমাদের কাছে জান্নাতের একজন ব্যক্তি প্রবেশ করবে, জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখি ওই ব্যক্তি যিনি গতকাল প্রবেশ করেছিলেন, আজ দ্বিতীয় দিনও তিনি প্রবেশ করলেন, আনসারী একজন সাহাবী। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াত্তালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখি ওই ব্যক্তি যিনি প্রথম দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি যিনি দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি আজকে প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন, আমি কৌতূহলী হয়ে গেলাম, এই ব্যক্তি কি আমল করে জানার দরকার। পর 3 দিন আল্লাহ রাসূল যাকে জান্নাতি ঘোষণা করছে তার আমল কি, এটা আমাকে অবশ্যই জানতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ওই সাহাবীর কাছে গিয়ে বাহানা করলেন, তার বাপের সাথে একটা ঝগড়া গন্ডগোলের বাহানা করে তার বাড়িতে 3 রাত 3 দিন থাকার অনুমতি চাইলেন। 3 রাত 3 দিন থাকার অনুমতি ওই সাহাবী তার বাড়িতে দিলেন। 3 রাত 3 দিন থাকার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ফাবাতা ইনদাহু 3 লায়ালিন ফাকানা লা ইয়ারা মিনহু কাসীরা আমালিন, আমি 3 রাত 3 দিন তার কাছে থাকার পর অতিরিক্ত কোনো আমল দেখতে পেলাম না, আহামরি কোনো বেশি আমল সে করছে দেখতে পেলাম না। একটা আমলের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আমি তাকে দেখতে পেলাম না, লাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইলি, রাতে উঠে তাহাজ্জুদের সালাতও আদায় করতে দেখলাম না। বারে জান্নাতি ব্যক্তি অন্তত এই বৈশিষ্ট্য তো থাকবে, দুনিয়াতে জান্নাতের ঘোষণা পেয়ে গেছে, অন্তত এই বৈশিষ্ট্য তো থাকবে যে রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে। আমি তো 3 দিন 3 রাত তার কাছে থাকলাম, দেখি তাহাজ্জুদ আদায় করে না। আমি তো আশ্চর্য, অথচ এ কথাও ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করেছে। দিনে কোনো বেশি আমল নেই, রাতে কোনো বেশি আমল নেই, তাহাজ্জুদ নেই। আমি অগত্যা কোনো রাস্তা না পেয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, যাওয়ার সময় তাকে জানালাম ঘটনা এই। তখন তিনি বলছেন, আমিও তো জানি না এমন কোন আমল আমার আছে যে আমলের বিপরীতে আমি দুনিয়াতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতের ঘোষণা দিবে। তবে যখন দূরে চলে যাচ্ছেন তখন তিনি ডাক দিয়ে বলছেন, তবে হ্যাঁ, একটা ছোট্ট জিনিস আমি করি, অতি অল্প অতি নগণ্য জিনিস, যেই জিনিসটা হতে পারে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে সেটা কি। সেটা হচ্ছে আমি প্রতি রাতে যখন ঘুমাতে যাই তখন সারা দিন যত মানুষের সাথে যা কিছু করেছি, কার উপর রাগান্বিত হয়েছি, কার উপর ক্ষিপ্ত হয়েছি, কার বিরুদ্ধে হিংসা করেছি, কে আমার বিরুদ্ধে শত্রুতা করেছে, কে আমার ক্ষতি করার চেষ্টা করেছে, কে আমার ধন সম্পদ কেড়ে নিয়েছে, কে আমাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, যখন রাতে ঘুমাতে যাই সারা দিন যার সাথে যা হয়েছে, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন, হৃদয় থেকে সকলকে পরিচ্ছন্নভাবে ক্ষমা করে দিয়ে পরিষ্কার নিষ্কলুষ হৃদয় নিয়ে, কারো বিরুদ্ধে কোনো হিংসা না রেখে, কারো বিরুদ্ধে কোনো রাগ না রেখে, কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ না রেখে, কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ না রেখে, কারো বিরুদ্ধে কোনো আফসোস না রেখে আল্লাহর ওয়াস্তে দুনিয়ার সকল মানুষকে একদম নিঃস্বার্থভাবে হৃদয়ের গভীর থেকে ক্ষমা করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমি ঘুমাতে যাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন, আপনার দুনিয়াতে জান্নাতি ঘোষিত হওয়ার এটাই কারণ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, ইল্লা মান আতা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন পরিষ্কার হৃদয় নিয়ে যে আসবে ও জান্নাতে চলে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না। অতএব সম্মানিত উপস্থিতি, মানুষের হক বড় ভয়ঙ্কর, বান্দার হক বড় ভয়ঙ্কর। বান্দার হকের যে জুলুম, ওই জুলুম থেকে বাঁচতে হলে হৃদয় পরিচ্ছন্ন হতে হবে, হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ অহংকার মুক্ত হৃদয় হতে হবে। এই পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর দরবারে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। আরও লম্বা আলোচনা ছিল, আরও বক্তব্য ছিল, বিস্তারিত জুমার খুতবার মধ্যে আলোচনা করেছি, সেই জুমার খুতবা আপনারা দেখে নেবেন তাজকিয়াতুন নাফসের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শয়তানের কন্ট্রোল থেকে বেঁচে
তাওহীদ দিয়ে, সালাত দিয়ে লিসানুন যাকির খুব দ্রুত 1 সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে। তাই জিহ্বা বন্ধ করে আল্লাহর জিকির আজকারে মগ্ন থেকে এবং হৃদয়কে মানুষের হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ থেকে পরিষ্কার রেখে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে আমরা সহজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জরুরি কথা, আমরা যারা এখানে সামনে বসে আছি সকলের এই শরীরটা, এই হাত, এই পা, এই মাথা, এই দেহ পৃথিবীতে তৈরি হয়েছে। পৃথিবীর আলো বাতাস, পৃথিবীর অক্সিজেন, পৃথিবীর মাটি পানি, পৃথিবীর গাছপালা, ফলমূল, ভাত, তরি তরকারি খেয়ে আমাদের এই শরীর তৈরি হয়েছে। আমাদের এই শরীর ঠিক যখন মায়ের পেটে ছিল তখনও এরকম নিথর অচল অকেজো একটা গোস্তপিণ্ড পড়েছিল। সে অচল অকেজ নিথর গোস্তপিণ্ডে ৪৪০-এর দিন, তথা প্রথম ৪০, দ্বিতীয় ৪০, তৃতীয় ৪০, চতুর্থ ৪০-এর দিন, নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে মহান আল্লাহর নির্ধারিত ফেরেশতা আসমান থেকে একটি রূহ নিয়ে এসে আমাদের ওই নিথর গোস্তপিণ্ডের মধ্যে ফুঁ দিয়ে যায়। ফুঁ দিয়ে যাওয়ার পর বাচ্চা মায়ের পেটে হাত পা নাড়াচাড়া শুরু করে, তার আগ পর্যন্ত একটা গোস্তপিণ্ড। ঠিক এক নির্ধারিত দিনে, এক নির্ধারিত সময়ে, এক নির্ধারিত ফেরেশতা এই দুনিয়ার তৈরি শরীরের মধ্যে থেকে ওই রূহকে বের করে নিয়ে যাবে। যেই দিন বের করে নিয়ে যাবে ওই দিন আমার এই শরীর আবার মায়ের পেটে যেমন গোস্তপিণ্ডের মতো পড়েছিল, এই দুনিয়াতেও তেমনি গোস্তপিণ্ডের মতো নিথর দেহ পড়ে থাকবে। কিন্তু দেহটা তৈরি হয়েছিল দুনিয়াতে, আর রূহটা এসেছিল আসমান থেকে, চলে গেল আসমানে ইল্লিন অথবা সিজ্জিনে। আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এসেছিল, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে চলে গেল। এই রূহ, এই আত্মা, এই অন্তর সম্পর্কে আমরা আলোচনা করব। তার প্রথম বক্তব্য কি? অন্তর, আত্মা এবং রূহ পৃথিবীতে তৈরি নয়। কোথায় থেকে এসেছে? কোথায় থেকে? তার মানে আমার এবং আপনার মধ্যে এমন কিছু আছে যেটা পৃথিবীতে তৈরি হয়নি। কোথায় থেকে এসেছে? সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনাদের প্রত্যেকের মধ্যে রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। এবার দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি যদি আমাকে কোনো মেসেজ দিতে চান, কোনো কথা বলতে চান, যেভাবে ছিল ঠিকই ছিল, আপনি যদি আমাকে কোনো মেসেজ দিতে চান, কোনো কথা বলতে চান, কোনো সংবাদ পৌঁছাতে চান, হয় লেখার মাধ্যমে দিতে হবে, না হয় মুখে বলতে হবে। সেটা আপনি কানে কানেও বলতে পারেন, জোরেও বলতে পারেন, অথবা লিখে দিতে হবে, আমি পড়ব। এর বাইরে আমি এখানে বসে থেকে আপনার অন্তরে কোনো কথা দিব, ওই পিছনে একজন বসে আছে তার অন্তরে কোনো কথা এখানে বসে থেকে দিব, লেখার মাধ্যমেও নয়, মুখে বলেও নয়, ডাইরেক্ট তার অন্তরে দিব, এই ক্ষমতা আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। আমি আমার স্ত্রীর অন্তরেও কোনো কথা দিতে পারবো না, আমার স্ত্রীও আমার অন্তরে কোনো কথা দিতে পারবে না। দিতে চাইলে মুখে বলতে হবে, কলমে লিখতে হবে, এর বাইরে কোনো উপায় নেই। কিন্তু পৃথিবীর একমাত্র সৃষ্টিজীব শয়তান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা, এই পাওয়ার দিয়েছে, যে সে ওই যে আসমান থেকে যে অন্তর, রূহ, মন, হৃদয়, যেটাই বলেন, নফস, সেটার মধ্যে শয়তান কথা দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে? শয়তানকে। আপনারা সূরা নাস পড়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওই শয়তান থেকে পরিত্রাণ চাই, যে শয়তান মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে, মানুষের মনে, মানুষের নফসে কথা ঢালতে পারে, কথা দিতে পারে, কথা পৌঁছাতে পারে, মুখে বলা ছাড়া, কাগজে কলমে লেখা ছাড়া, মুখে বলা ছাড়া, কাগজে কলমে লেখা ছাড়া, সরাসরি ডাইরেক্টলি অন্তরের মধ্যে কথা দিতে পারে কে? শয়তান। এইবার শয়তানের যখন কন্ট্রোল ক্ষমতা দেওয়া হলো আপনার অন্তরের উপর, এখন শয়তান কি বলছে? শয়তান বলছে, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম। হে দুনিয়ার মানুষ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার চ্যালেঞ্জ, যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আমি জাহান্নামী বলে ঘোষিত হয়েছি, ওই জাহান্নামে আমি একাই যাব না, এটা আমার চ্যালেঞ্জ। আমাকে ক্ষমতা দেওয়া হোক, কিয়ামত পর্যন্ত আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করার ক্ষমতা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সেই পাওয়ার দিলেন। শয়তান বলছে, আমার শপথ, আমার চ্যালেঞ্জ, আমি একাই জাহান্নামে যাব না। যে আদম সন্তানের জন্য জাহান্নামী ঘোষিত হয়েছি, প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জান প্রাণ চেষ্টা করব। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার কাজ।
তাহলে শয়তান আমাদের অন্তরের ভিতরে কথা দিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়? জাহান্নামে নিয়ে যেতে চায়। এটা শয়তানের শপথ। তবে বক্তব্য সামনে আগানোর আগে মধ্যে একটা কথা বলে রাখি, শয়তানের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ বললেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে শয়তান, হে ইবলিস এবং তোমার সেনাবাহিনী, তোমরা 24 ঘন্টা পরিশ্রম করে, জান প্রাণ চেষ্টা করে, মাথার ঘাম পায়ে ফেলে, সকল রকমের কৌশল অবলম্বন করে আমার কোনো বান্দাকে, আদমের কোনো সন্তানকে যদি পথভ্রষ্ট করতে সক্ষম হও, তাহলে জেনে রাখো তোমাদের এই সকল চেষ্টা, সকল পরিশ্রমের উপর পানি ঢেলে দেওয়ার জন্য, এই সকল পরিশ্রমকে ব্যর্থ করার জন্য আমি আল্লাহ একটা ঘোষণা দিয়ে রাখলাম যে রাত দিন পরিশ্রম করে তুমি আদম সন্তানকে পথভ্রষ্ট করবে। আদম সন্তান পথভ্রষ্ট হওয়ার পর শুধু একবার বলবে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, তোমার সকল চেষ্টা বাতিল করে আমি ক্ষমা করে দেব। আল্লাহ, এটা শয়তানের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। আর শয়তানের চ্যালেঞ্জও জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর চ্যালেঞ্জ, মানুষ গুনাহ করার পর ক্ষমা চাইলেই ক্ষমা করব, শয়তানকে অত সহজে জাহান্নামে নিয়ে যেতে দেব না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। আমরা কি আলোচনা করছিলাম? নফস, আত্মা কেন পরিষ্কার পরিশুদ্ধ হতে হবে? তার প্রথম বক্তব্য, নফস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, পৃথিবীতে হয়নি। দ্বিতীয় বক্তব্য, এই নফসকে কন্ট্রোল করার ক্ষমতা আমি আপনির বাইরেও আরেকজনের হাতে আছে, তার নাম কি? শয়তান। এই বিষয়ে দলিল দেখেন যে শয়তান কতটা পাওয়ারফুল, কতটা ক্ষমতাশালী আমাকে এবং আপনাকে প্রভাবিত করতে, কতটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান, এমন কোন আদম সন্তান পৃথিবীতে জন্ম নেয়নি যে আদম সন্তানের জন্মের পরে শয়তান তার গায়ে হাত বুলায়নি, স্পর্শ করেনি। হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখা, শয়তান তার গায়ে হাত লাগানোর পরে সে চিৎকার করে কেঁদে ওঠে। প্রত্যেক আদম সন্তান জন্মের পরে যখন কেঁদে ওঠে, তখন তার গায়ে শয়তান হাত লাগায়। এটা কাল্পনিক নয়, কৃত্রিম নয়, বাস্তবে প্রকৃত অর্থে শয়তান গায়ে হাত লাগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি আরো বলছেন, ইল্লা মারিয়াম ওয়া ইবনু ঈসা, তবে পৃথিবীতে শুধু 2 জন আছে যাদের জন্মের পরে শয়তান তাদের গায়ে হাত দেয়নি। এই 2 জন হচ্ছে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জনের জন্মের পরে শয়তান তাদের গায়ে হাত দেয়নি। তা বাদে পৃথিবীর সকল ওলিয়া উলিয়া, পীর, নবী, রাসূল থেকে শুরু করে প্রত্যেকের জন্মের পরে তাদের গায়ে কে হাত লাগিয়েছে? আমার এবং আপনার গায়েও শয়তান হাত লাগিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন আদম সন্তান নেই ইল্লা ওয়ালাহু কারিনান, যে আদম সন্তানের 2 জন বন্ধু নেই। এক বন্ধু কারিনুম মিনাল মালায়েকা, ফেরেশতাদের মধ্যে থেকে একজন বন্ধু তার আছে। ওয়া কারিনুম মিনাশ শাইতান, আর শয়তানের মধ্যে একজন বন্ধু আছে। আমার একজন শয়তান বন্ধু আছে, আমার একজন ফেরেশতা বন্ধু আছে। আপনাদের প্রত্যেকের একজন শয়তান বন্ধু আছে, একজন ফেরেশতা বন্ধু আছে। প্রত্যেক খারাপ কাজের কথা ওই শয়তান আপনার অন্তরে দেয়। এই দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা হিসেবে আসে। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিস্তারিত বলতে গিয়ে বলছেন, যখন মানুষ ফজরে ঘুম থেকে ওঠার চেষ্টা করে, তখন শয়তান তার কাঁধের কাছে গিয়ে 3টা গিরহ, 3টা গিট দেয়, দিয়ে শয়তান বলে, নাম নাম নাম, ইন্নাল লাইলা লাতাবিল, ঘুমাও ঘুমাও ঘুমাও, রাত এখনো অনেক অনেক লম্বা, তুমি ঘুমিয়ে পড়ো, রাত এখনো অনেক অনেক লম্বা। তাহলে প্রত্যেক দিন ফজরে লেপের ভিতর থেকে বের হওয়ার জন্য যখন অন্তরের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসে যে এত শীতে কেমনে বের হই, এত শীতে কেমনে ওযু করি, বাইরে অনেক ঠান্ডা, আরেকটু ঘুমিয়ে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, আল্লাহর বলা অনুযায়ী এই একটা কথাও আমার আপনার চিন্তা নয়। এগুলো কার দেওয়া? জোরে বলতে হবে, কার দেওয়া? শয়তানের উপর আমার এবং আপনার বিশ্বাস যত মজবুত হবে, হেদায়েতের রাস্তা পাওয়া তত সহজ হবে। আমরা পথভ্রষ্ট কেন? আমরা কেউ বিশ্বাস করি না যে শয়তান আছে, কেউ বিশ্বাস করি না যে এই কাজটা আমাকে শয়তান করাচ্ছে। সবাই গান শোনার সময় মনে করে আমার আনন্দের জন্য আমি গান দেখছি, গান শুনছি। অশ্লীল দৃশ্য দেখার সময় মনে করে আমার বিনোদনের জন্য আমি দেখছি। যখন টাকা ইনকাম করতে যায় হারাম পথে, তখন মনে করে আমার ধনী হওয়ার জন্য আমি টাকা ইনকাম করছি।
কিন্তু কেউ বিশ্বাস করে না যে এই কাজগুলো তাকে কে করাচ্ছে। তাহলে আমাদের আগে বিশ্বাস করতে হবে যে কে আছে পৃথিবীতে? শয়তান আছে। শয়তানের আমাদের অন্তরকে কন্ট্রোল করার এবং আমাদেরকে পথভ্রষ্ট করার ক্ষমতা শয়তানকে দেওয়া হয়েছে। এই বিশ্বাস যত মজবুত হবে, প্রতি ধাপে ধাপে আপনি তত চিন্তা করতে পারবেন এই কাজটা আমার না এই কাজটা শয়তান করতে বলছে, এই কাজটা আমার না এই কাজটা শয়তান আমার অন্তরে করার জন্য বলতেছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু শয়তানের এই ভয়ঙ্কর অবস্থা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে, আপনাদের যদি কোরআন পড়ার কোনোদিন সুযোগ হয়, আপনার জীবনে কে সবচেয়ে বড় শত্রু? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপির সবচেয়ে বড় শত্রু, বিএনপি আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু। আপনাদের ব্যক্তিগত প্রেক্ষাপটে যে আপনার ধন সম্পদ মেরে নিয়েছে আপনার সবচেয়ে বড় শত্রু। আপনাদের ব্যক্তিগত প্রেক্ষাপটে ওই বোনের সবচেয়ে বড় শত্রু ওই ভাই, যেই ভাই তাকে ভাগ দেয়নি। এইরকম বহু শত্রু আপনাদের জীবনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, দুনিয়ার মানুষ তোমাদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান। একজন সালাফে সালেহিন বলছেন, মাইয়াগতাবানি লাইসা বিআদুবি, যে আমার গীবত করে ও আমার শত্রু নয়। মাইয়াত্তাহিমুনি লাইসা বিআদুবি, যে আমাকে মিথ্যা অপবাদ দেয় ও আমার শত্রু নয়। মাইয়াখুযু মিন্নি মালি লাইসা বিআদুবি, যে আমার টাকা পয়সা মেরে নেয়, জমি জায়গা মেরে নেয়, ও আমার শত্রু নয়। আমার শত্রু সে ইযা কুনতু ফি তাআতিল্লাহ, যখন আমি আল্লাহর আনুগত্য করতে চাই তখন যে শয়তান আমাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরায়, ওই শয়তান মানুষ হোক আর জিন হোক, এই শয়তানই হচ্ছে আমার জানিমানি শত্রু। এটা একজন সালাফ বলছেন, এটাই হচ্ছে শত্রুতার মাপকাঠি। আমি আপনি মনে করব যে ইসরায়েল হয়তো আমাদের সবচেয়ে বড় শত্রু, কথার কথা, বর্তমান পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মনে করলেন। দিয়ে আমি এখানে আধা ঘন্টা একটা গরম বক্তব্য দিলাম, আপনারাও তাকবীর দিলেন। এখন বলেন তো, ইসরায়েলের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনোদিন যুদ্ধ হবে কি হবে না, এর কোনো গ্যারেন্টি আছে? নাই। কবে হবে কে জানে, কিন্তু প্রতি 24 ঘন্টায় প্রতি সেকেন্ডে আমার এবং আপনার যুদ্ধ যে শয়তানের সাথে চলতেছে, যে আমার সাথে আছে, আপনার সাথে আছে, সেটা সম্পর্কে আপনি কখন সজাগ হবেন, কখন জানবেন? আপনি তো ওকে শত্রুই মনে করছেন না, তাহলে কেমনে হবে? যুদ্ধই তো হচ্ছে না, কেমনে হবে? সে যা বলছে আপনি তাই মেনে নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের দ্বিতীয় আলোচনায় আমরা দেখলাম যে কেন তাজকিয়াতুন নাফস, অন্তরের পরিশুদ্ধতা কেন দরকার। এই জন্য দরকার যে আমাদের এই অন্তরের একমাত্র কন্ট্রোল ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আমার পরে শয়তানকে দিয়ে রেখেছে। শয়তান চাইলে পরিবর্তন করতে পারে, পথভ্রষ্ট করতে পারে, এই ক্ষমতা, এই পাওয়ার তাকে দেওয়া আছে। সে আমাদের জানিমানি শত্রু, সে 24 ঘন্টা চেষ্টা করছে আমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার। এখন যেহেতু শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে আমার অন্তরের উপর, সেহেতু কি আমার দেখা উচিত নয় যে কেমনে আমি আমার এই অন্তরকে শয়তানের কন্ট্রোল ক্ষমতা থেকে বের করব? উচিত না উচিত নয়? ওটাই তাজকিয়াতুন নাফস। আপনাদেরকে আজকে আমি শিখাবো কিভাবে আমার এবং আপনার অন্তরকে আমরা শয়তানের গোলামি থেকে, শয়তানের দাসত্ব থেকে, শয়তানের অনুসরণ থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি। তার আগে দেখেন এই তাজকিয়াতুন নাফসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম, সাকসেসফুল, যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি সাকসেসফুল, সফল কাম, যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো যে তার আত্মাকে কুলুষিত করেছে, নোংরা করেছে, ময়লা যুক্ত করেছে, অপবিত্র করেছে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। এগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মার পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধতার উপর গুরুত্ব দিয়েছেন। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন,
শোনো দুনিয়ার মানুষ, এই পুরো শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ যদি সেনাবাহিনীর সদস্য হয়, তাহলে গোটা সেনাবাহিনীর প্রধান সেনাপতি হচ্ছে এই অন্তর। এর ভিতরে একটা গোস্তপিণ্ড আছে, এই গোস্তপিণ্ড হচ্ছে সেনাপতি। এ যা অর্ডার দিবে হাত তাই করবে, মাথা তাই করবে, চোখ নাক মুখ তাই করবে, পা তাই করবে। অতএব ফাইন সলহাত, যদি এই গোস্তপিণ্ড, এই অন্তর, এই মন, এই হৃদয় ঠিক করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, প্রশিক্ষণ দিয়ে লাইনে তোলা যায়, বাকি অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর এটাকে যদি কোনোদিন ঠিক না করা যায়, বাকি অঙ্গ প্রত্যঙ্গকে কোনোদিন ঠিক করা সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাত তাকওয়া হাহুনা, দুনিয়ার মানুষ পরহেজগারিতা, তাকওয়া এখানে। দুনিয়ার মানুষ আর তাকওয়া হাহুনা, তাকওয়া এবং পরহেজগারিতা এখানে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা জাসাদিকুম ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের আমল দেখবেন না, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর দেখবেন কেমন ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের কথা বলতে গিয়ে বলেছেন যে এদের চোখ নাক কান এগুলো অন্ধ নয়, ওয়ালাকিন বরং অন্ধ তাদের অন্তর, তাদের হৃদয়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাবদ্ধ করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। বালা আলা কুলুবিহিম আকফালুন, তাদের হৃদয়ে তালা মারা আছে, মোহর মারা আছে। এই প্রত্যেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের কথা বলেছেন। হেদায়েতের জন্য, সঠিক পথ পাওয়ার জন্য, পথ ভ্রষ্টতার জন্য, সকল কিছুর জন্য আল্লাহ এবং তার রাসূল আমাদের এই হৃদয়, এই অন্তর, এই মনের কথা বলেছেন। তাহলে সবকিছু এটার উপর নির্ভর করছে। অতএব এটাকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, প্রশিক্ষণ দেওয়াই হচ্ছে সিরাতে মুস্তাকিমে চলার একমাত্র নাজাত পাওয়ার রাস্তা। সম্মানিত উপস্থিতি, আমরা কিভাবে আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, পরিশুদ্ধ করব? প্রথম কাজ, শয়তানের কবল থেকে বেঁচে হৃদয়কে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ তাওহীদ। প্রত্যেক মানুষের অন্তরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অন্তর ভীত, অন্তর সন্ত্রস্ত। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অন্তর দাসত্ব পছন্দ করে, অন্তর গোলামি পছন্দ করে। প্রত্যেক মানুষের অন্তর, প্রত্যেকটা মানুষের অন্তর দাসত্ব গোলামি পছন্দ করে। আপনারা এখানে যারা বসে আছেন সকলের অন্তর, যারা এই প্রোগ্রাম আয়োজন করতেছে তাদের সকলের অন্তর দাসত্ব এবং গোলামি পছন্দ করে। যেমন কিভাবে, যদি এটা না করি, যদি দাড়ি রাখি আমাকে চাকরি থেকে আউট করে দিতে পারে, অতএব টাকা পয়সা বন্ধ হয়ে গেলে বিপদে পড়ব, অতএব দাড়ি কাটাই ভালো। এটা কিসের দাসত্ব? টাকার দাসত্ব। কিসের দাসত্ব? টাকার দাসত্ব। টাকার কাছে অন্তর দুর্বল হয়ে গেল, ভয় পেয়ে গেল। এত সন্তান যদি হয় কেমনে খাওয়াবো? টাকার দাসত্ব, ভয় পেয়ে গেল হৃদয়। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মন ভয় পেয়ে গেছে। এর বাইরেও যখন আপনি বিড়ি সিগারেট ছাড়া চলতে পারছেন না, মদ জুয়া ছাড়া চলতে পারছেন না, মোবাইল ছাড়া চলতে পারছেন না, ফেসবুক, ইউটিউব, টুইটার, ভিডিও গেমে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিচ্ছেন, তাহলে প্রত্যেকটাই হচ্ছে দাসত্বের জিঞ্জির। যে ভিডিও গেমে আপনি আসক্ত, ওই ভিডিও গেম আপনার ব্রেনে দাসত্বের জিঞ্জির পরিয়েছে, আপনার মনে দাসত্বের জিঞ্জির পরিয়েছে। আপনি যেই মাদকতা, যে বিড়ি সিগারেটে আসক্ত, ওই বিড়ি সিগারেট আপনার পায়ে, আপনার হাতে, আপনার হৃদয়ে, আপনার ব্রেনে গোলামির জিঞ্জির পরিয়েছে। তাহলে মানুষের হৃদয় দাসত্ব পছন্দ করে, দাস হতে চায়, শয়তানের দাস, পৃথিবীর যে কোনো কিছুর দাস, ধন সম্পদের দাস, ক্ষমতার দাস, টাকা পয়সার দাস, নারীর দাস, সকল কিছুর দাসত্ব হৃদয় পছন্দ করে। এটা হৃদয়ের সবচেয়ে বড় রোগ, সবচেয়ে বড় ব্যাধি। এই ব্যাধি থেকে হৃদয়কে মুক্তি দিতে হলে তাওহীদ লাগবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। যখন মানুষ অন্তরের অন্তরস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ অনুভব করবে, বুঝবে, আমার তাওহীদের উপর বিস্তারিত বক্তব্য আছে, আল্লাহর পরিচয়ের উপর বিস্তারিত বক্তব্য আছে। শুনে দেখবেন যে আল্লাহর পরিচয় কি, আল্লাহ কে, আল্লাহ কাকে বলে, আল্লাহর গুণাবলী কি, আল্লাহর পরিচয় কি। যখন এই তাওহীদ আপনার হৃদয়ে ঢুকবে, আস্তে আস্তে আপনি দুনিয়ার দাসত্ব থেকে উপরে উঠবেন, দুনিয়ার টাকা থেকে উপরে উঠবেন, দুনিয়ার ক্ষমতা থেকে উপরে উঠবেন, দুনিয়ার যাবতীয় দাসত্ব থেকে আপনি আপনার নিজের হৃদয়কে আজাদ করে দিবেন, স্বাধীন করে দিবেন। আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব পৃথিবীর সবচেয়ে বড় স্বাধীনতা।